আপনারা দেখছেন ভিলেজ কম্পিউটার এডুকেশন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা শিখব কিছু শর্টকাট কি। প্রথমে দেখুন, আমরা নতুন ফোল্ডার নেওয়ার শর্টকাট কি দেখব। এই ফোল্ডার যেগুলো দেখছেন, এই ফোল্ডার নেওয়ার শর্টকাট কি। এই শর্টকাট কির জন্য প্রথমেই আপনাকে কন্ট্রোল শিফট এন দাবালেই দেখুন একটা নতুন ফোল্ডার চলে আসবে। দেখুন এখানে নতুন ফোল্ডার চলে আসবে। আবার যদি চিনি কন্ট্রোল শিফট এন দাবান, দেখুন নতুন ফোল্ডার চলে যাবে। এইভাবে আমরা কোনো কম্পিউটারের ডেস্কটপের উপর আমরা শর্টকাট কির মাধ্যমে ফোল্ডার নিতে পারবো। দু নম্বরে দেখুন, আমরা কোনো ডকুমেন্টকে যদি লিখে রাখি, ধরুন এই ডকুমেন্টসটা আমরা লিখে রেখেছি, আমরা এখানে দেখব যে কোনো কিছুকে ডিলিট যদি করি, আমরা ধরুন এখানে ইউ ক্যান আছে, এখানে ক্লিক করলাম, নিয়ে ব্যাক পেজ দিচ্ছি, তাহলে ক্যানের CAN থেকে দেখুন এদিক থেকে মুছে মুছে যাচ্ছে। আর আন্ডু করি, একটু সাইজটা বড় করি, তাহলে বোঝা যাবে। সাইজটা একটু বড় করে নিলাম। দেখুন এখানে যদি আমরা ইউ এখানে এন এর পাশে ক্লিক করলাম, এন এর পাশে ক্লিক করার পর যদি আমরা ব্যাক পেজ দিই, তাহলে কি হচ্ছে, এই দিক থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আমরা আন্ডু করলাম। এরপরে যদি আমরা এই রিডিং এর READটা মুছি, তাহলে কি করবো, তাহলে দেখুন ওই আর এর পাশে ক্লিক করার পর যদি আমি ডি বাটনটা দাবান, ডিলিট বাটনটা দাবান, দেখুন এই দিক থেকে ডান দিক থেকে মুছে মুছে যাচ্ছে। আর ব্যাক পেজটা যদি দিই আমরা, তাহলে এই দিক থেকে মুছছে। ডিলিট টিপলে ডান দিক থেকে মুছবে দেখুন, আর ব্যাক পেজ দিলে বাঁ দিক থেকে মুছবে। মনে করুন এই ডকুমেন্ট আছে, ডকুমেন্টে আমি এখানে ক্লিক করেছি, এবার অ্যান্ডটাকে মুছবো। অ্যান্ড মুছতে গেলে আমি ডিলিট দাও, দেখুন অ্যান্ড মুছছে। আর যদি ডকুমেন্টটা মুছতে যাই, তাহলে দেখুন আমরা ব্যাক পেজ মুছবো, এই দিক থেকে মুছে মুছে যাবে। এটা গেল দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরে দেখুন, আমরা দেখব যে কোনো কম্পিউটারের সফটওয়্যার বা প্রোগ্রাম চলার সময় যদি কম্পিউটারটা হ্যাং হয়ে যায় বা দাঁড়িয়ে যায়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কন্ট্রোল অল্ট ডিলিট দাবাবো। দাবানোর সঙ্গে সঙ্গে দেখুন এই অপশনগুলো আসবে, লক, সুইচ ইউজার, সিং আউট, চেঞ্জ পাসওয়ার্ড, টাস্ক ম্যানেজার। আমরা এই টাস্ক ম্যানেজারে ক্লিক করবো, তাহলে পেলাম কি করে, আমরা পেলাম কন্ট্রোল অল্ট ডিলিট। এবার সঙ্গে সঙ্গে দেখুন এই মেসেজ বক্সটা চলে এলো। এখানে দেখুন টাস্ক ম্যানেজার বলে একটা অপশন আছে, টাস্ক ম্যানেজারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন যে প্রোগ্রামগুলো আমার চলছে সেখানে প্রদর্শিত হবে। এগুলো সব দেখুন আছে। যে প্রোগ্রামটা হ্যাং হয়ে গেছে, যে প্রোগ্রামটা দাঁড়িয়ে গেছে, সেই প্রোগ্রামটার এখানে রাইট ক্লিক করে যদি আপনি এন্ড করে দেন, তাহলে সেই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, অতএব মেশিনটা আর হ্যাং হবে না। এখানে যে প্রোগ্রামগুলো চলছে সেইগুলো দেখতে পাবেন। দেখুন এখানে CPU, মেমোরি, ডিস্ক, নেটওয়ার্ক, যদি এটা ম্যাক্সিমাইজ করি তাহলে আরো ভালো দেখতে পারবেন। এখানে এই প্রোগ্রামগুলো চলছে। তাহলে আমরা কোনো প্রোগ্রাম যদি হ্যাং হয়ে যায়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কন্ট্রোল অল্ট ডিলিট টিপার সঙ্গে সঙ্গে এই মেসেজ আসবে। এই মেসেজে এসে টাস্ক ম্যানেজারে ক্লিক করব, করার পর এইখান থেকে যে প্রোগ্রামটা হ্যাং হয়ে গেছে সেই প্রোগ্রামটার উপর রাইট ক্লিক করে এন্ড করে দিলেই আমাদের সেই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, মেশিনটা আর হ্যাং করবে না। চলুন এবার দেখা যাক তারপরের শর্টকাট কি। সেই শর্টকাট কি আমরা দেখব যে অল্ট ট্যাব যদি আমরা দিই, তাহলে কি করবো, ধরুন আমার এই নিচে অনেক কটা প্রোগ্রাম খোলা আছে, দেখুন এইখানে খোলা আছে, এখানে খোলা আছে, এখানে খোলা আছে, এখানে খোলা আছে। যদি আমরা অল্ট বাটন দাবি, তাহলে কি হবে, দেখুন অল্ট ট্যাব টিপেছি, দেখুন আমার এখানে দেখুন এই একটা প্রোগ্রাম খোলা আছে, এই একটা বাংলা ওয়ার্ড খোলা আছে, এখানে ভিডিও খোলা আছে, এখানে ভিডিও খোলা আছে, এখানে দেখুন নিচের পেজ খোলা আছে। এবার যেটা আমার প্রয়োজন সেই অংশটাকে ট্যাবের মাধ্যমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে যদি আমরা অল্ট বাটনটা ছেড়ে দিই, তাহলে দেখুন সেই পেজটা আমাদের সামনে প্রদর্শিত হবে। দেখুন ছেড়ে দিলাম, দেখুন প্রদর্শিত হবে। তাহলে কি করলাম, অল্ট ট্যাব আসার সঙ্গে সঙ্গে দেখুন যে প্রোগ্রামগুলো এখানে মিনিমাইজ করে রাখা আছে সেগুলো আমার এখানে প্রদর্শিত হচ্ছে। এবার ট্যাবের মাধ্যমে আমরা যে প্রোগ্রামটাতে আসতে চাই সেইটাকে সিলেক্ট করে এইটাকে ধরুন আমি ওপেন করবো, ট্যাবের মাধ্যমে এলাম, এসে অল্ট বাটনটা ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমার পেজটা ওপেন হয়ে গেল। অর্থাৎ মিনিমাইজ যে প্রোগ্রামগুলো আছে সেই মিনিমাইজের প্রোগ্রামগুলোকে আমরা অল্ট ট্যাবের মাধ্যমে এখানে প্রদর্শিত করতে পারবো, এবং যেটাকে চাই সেটার উপর ক্লিক করে অর্থাৎ ট্যাব দিয়ে ছেড়ে দিলেই আমাদের সেই ডকুমেন্টটা আমাদের সামনে প্রদর্শিত হবে।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বড় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।